যখন কোনো মানুষ মনে ভয় নিয়ে চলে তখন তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তেমনি আমাদের আজকের গল্প, যেখানে দেখানো হয়েছে একটা আত্মার হাত থেকে বাঁচার জন্য কারো সাথে ইন্টিমেট হতে হয়, না হলে সে আত্মাটি তাকে মেরে ফেলে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন যারা, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মুভির শুরুতে আমরা অ্যানিকে দেখতে পাই। অ্যানি ভয় পেয়ে দৌড়ে তার বাড়ি যাচ্ছিল। অ্যানির মা বাবা তাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু অ্যানি দৌড়ে সমুদ্রের পাড়ে চলে যায় আর তার মা বাবাকে ফোন করে। সে বলে যে আমি বেশিক্ষণ বাঁচব না, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। এরপরে সকালে আমরা অ্যানিকে মৃত অবস্থায় দেখি। অ্যানিকে কেউ মেরে ফেলেছিল। অ্যানি যাকে দেখে পালাচ্ছিল সেই অ্যানিকে মেরেছে। এরপরের সিনে আমরা জে নামক একটা মেয়েকে দেখতে পাই। জেকে তার বোন তার বয়ফ্রেন্ড হিউয়ের কথা জিজ্ঞাসা করে। যে তার বোনকে বলে যে সে আজ হিউয়ের সাথে ডেটে যাবে। বিকালে যে দুজন বন্ধু তার সাথে দেখা করতে আসে, তাদের নাম ছিল পল আর ইয়ারা। যে হিউয়ের সাথে ডেটে যাবে এটা শুনে পলের অনেক মন খারাপ হয়ে যায়, কারণ পল জেকে মনে মনে পছন্দ করত। রাতে জে আর হিউ ডেটে চলে যায়। এখানে হিউ জেকে বলে, তুমি কি দূরে সাদা ড্রেস পরা একটি মেয়েকে দেখতে পাচ্ছ? তখন জে বলে, আমি তো কাউকে দেখছি না। এখানে হিউ অনেকটা ঘাবড়েছিল। এরপর তারা দুজন একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায়। এখানে একটি লোককে আমরা হিউয়ের পিছু করতে দেখি। হিউ অনেকটা ভয়ে ছিল। এরপর হিউ আর জে হিউয়ের গাড়িতে ইন্টিমেট হয়। ইন্টিমেট হওয়ার পর হিউ জেকে বেহুশ করে ফেলে। এরপরে জে যখন জ্ঞান ফিরে, সে নিজেকে একটি হুইল চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায়। তখন হিউ জেকে বলে, আমার পিছে একটি খারাপ আত্মা ঘুরছিল। আমি সেদিন একটি মেয়ের সাথে ইন্টিমেট হয়েছিলাম, তাই আত্মাটা সেই মেয়ের পিছু নিয়েছিল। এখন আমি তোমার সাথে ইন্টিমেট হয়েছি, তাই ওই আত্মা এখন আমার পিছু ছেড়ে তোমার পিছু নেবে। এখন থেকে তুমি ওই আত্মাটাকে দেখতে পারবে। এই আত্মা তোমাকে মেরে ফেলার আগে তুমি কারো সাথে ইন্টিমেট হয়ে আত্মাটিকে তার পিছে লাগিয়ে দিও। আত্মাটা জেকে ফলো করতে থাকে। এটা ফিউ বুঝতে পেরে জেকে তাড়াতাড়ি তার বাড়ির সামনে রেখে চলে আসে। জের বাড়ির সবাই তার কাছে জিজ্ঞাসা করে কি হয়েছে। বাসায় পুলিশও আসে, কিন্তু কেউ হিউকে ধরতে পারে না, কারণ হিউ অন্য একটি শহর থেকে এসেছিল। এই আত্মাটা হিউ জের কাছে চাপিয়ে দিয়ে চলে গেছে। পরের দিন জে কলেজে বসেছিল। যে দেখে একটি আত্মা তার দিকে আসছে, তাই সে পালাতে থাকে, কিন্তু আত্মাটা তার পিছু ছাড়ে না। যে তার বন্ধু পল আর তার বোনকে ক্যালিকে এই সব কিছু খুলে বলে। পল জেকে বলে, আজ রাতে আমি তোমার সাথে থাকবো, তোমাকে পাহারা দেব। রাতে জের ঘুম আসে না, তাই জে পলের কাছে আসে। তখন পল কিছু একটা ভাঙার আওয়াজ শুনতে পায়। তখন পল জের বোন ক্যালিকে ডাকতে যায়। তখন জে আবার সে আত্মাটাকে দেখে চিৎকার করতে থাকে, কিন্তু পল আর ক্যালি কেউই এই আত্মাটাকে দেখতে পাচ্ছিল না। এরপর জের বান্ধবী ইয়ারা আসে। ইয়ারার সাথে আত্মাটাও আসে। তখন জে ভয় পেয়ে বেলকনির দিকে একটি সাইকেল নিয়ে পালিয়ে যায়। তার পিছু পিছু তার বন্ধুরাও চলে আসে। তখন জে তাদের প্রতিবেশী গ্রেগকে সব খুলে বলে। তখন গ্রেগ সবাইকে বলে যে এই আত্মাটার ব্যাপারে জানতে হলে সবার আগে আমাদের হিউয়ের সাথে দেখা করতে হবে। তাই তারা সবাই হিউ যে বাড়িটা থাকতো সেখানে চলে আসে, কিন্তু সেখানে এসে কাউকে পাওয়া যায় না। এরপর তারা সেখানে হিউয়ের একটি ফটো দেখতে পায়। সেই ফটোর জ্যাকেট দেখে তারা বুঝে যায় যে হিউ কোন কলেজে পড়ে। সেই কলেজ থেকে ঠিকানা নিয়ে তারা হিউয়ের বাড়িতে যায়। এখানে হিউ জের কাছে ক্ষমা চায় আর বলে যে আমার এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি যদি জের সাথে সেক্স না করতাম তাহলে ওই আত্মা আমার পিছু করে থাকতো। মুভির শুরুতে আমরা একটা অ্যানি নামক একটি মেয়েকে যে দেখেছিলাম, তার সাথে হিউ ইন্টিমেট হয়েছিল, কিন্তু আত্মাটি অ্যানিকে মেরে ফেলেছিল। তাই আত্মাটি আবার হিউয়ের পিছু করে নিয়েছে। তাই হিউ দ্রুত জেকে কারোর সাথে ইন্টিমেট হতে বলে, না হলে আত্মাটি তাকে মেরে আবার হিউয়ের কাছে চলে আসবে। পল জেকে বাঁচানোর জন্য ব্রেকের বাড়িতে আসে আর সেখানে লেকের উপর তারা গল্প করতে থাকে। তখন ওই আত্মাটি অ্যানির রূপে জের উপরে আক্রমণ করে। তারা আত্মাটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারছিল না। যে একটি বন্দুক নিয়ে আত্মাটিকে শুট করে, কিন্তু আত্মাটি কিছুই হচ্ছিল না। এরপর আত্মাটি পলের রূপ নিয়ে তার উপর আক্রমণ করে।
যে ভয় পেয়ে গিয়ে তার বন্ধুদের রেখে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তখন দুর্ভাগ্যক্রমে জের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যে যখন জ্ঞান ফিরে সে হসপিটালে ভর্তি ছিল। এখানে গ্রে জেকে বলে, আমি তোমার সাথে ইন্টিমেট হব। এতে যেও রাজি হয়ে যায়। তারা দুজন হসপিটালেই ইন্টিমেট হয়। এরপর থেকে যে আর ওই আত্মাকে দেখতে পায় না। কিন্তু জের গ্রেকের জন্য অনেক চিন্তা হয়। একদিন রাতে যে গ্রেকের ঘরের দিকে একজনকে যেতে দেখে। যে বুঝে যায় যে এটি আত্মা, তাই যে গ্রেককে ফোন করতে থাকে। আত্মাটি জানালা দিয়ে গ্রেকের ঘরে ঢুকে পড়ে আর গ্রেকের মার রূপ নিয়ে তার রুমের দরজায় নক করতে থাকে। গ্রেক কিছু বুঝতে না পেরে দরজা খুলে আর আত্মাটি গ্রেককে মেরে ফেলে। এরপর আত্মাটি আবার জের পিছে ধরে। তারা সব বন্ধুরা মিলে প্ল্যান করতে থাকে কিভাবে আত্মাটাকে মারা যায়। তারা আত্মাটিকে ইলেকট্রনিক শক দেওয়ার জন্য পুলে ইলেকট্রনিক সেট করে, যাতে শক খেয়ে আত্মাটি মরে যায়। যে পুলে নেমে আত্মাটির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু আত্মাটি এসে সব বুঝে যায়। সে ইলেকট্রনিকের সব জিনিস জের দিকে ছুঁড়ে মারে। তখন জের ফ্রেন্ড আত্মাটির উপর একটি কাপড় দিয়ে তার উপর গুলি করে। এতে আত্মাটি পুলে পড়ে যায়। জের বন্ধুরা তাকে টেনে উপরে তুলে নিয়ে আসে আর সেখানে আত্মাটিকে দেখা যায় না। এতে কোনো লাভ হয় না। তাই পল জের সাথে ইন্টিমেট হয় আর এই আত্মা পলের পিছে পড়ে যায়। পল রাস্তার পাশে কিছু মেয়েদের দেখে ভাবে যে তাদের সাথে ইন্টিমেট হবে, কিন্তু তার সাহস হয় না। এইভাবে কিছুদিন কেটে যায় আর আত্মাটি পলের কিছু করতে পারে না। আমরা মুভির শেষে জে আর পলকে একসাথে দেখি। তাদের পিছনে আত্মাটিও ছিল। তার মানে আত্মাটি এখনো পলের পিছু ছাড়েনি। এই টুইস্টের সাথে এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। মুভির এক্সপ্লেনেশনটি কেমন ছিল অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিকেও অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশনে।